মসনবী শরীফে মাওলানা রুমিয়ের পিপাসার্ত ব্যক্তি ও জলের ধ্বনি গল্পটি পরম সত্তার প্রতি মানুষের আত্মার তীব্র আকুলতা এবং সেই আকুলতার পুরস্কার নিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক রূপক। গল্পের প্রেক্ষাপট: এক পিপাসার্ত ব্যক্তি একটি উঁচুতে অবস্থিত বাগানের প্রাচীরের ওপর বসেছিল। নিচে একটি স্বচ্ছ জলের ঝর্ণা বয়ে যাচ্ছিল, কিন্তু প্রাচীরটি ছিল অনেক উঁচু, তাই সে নিচে নেমে জল পান করতে পারছিল না। পিপাসার্ত লোকটি তখন প্রাচীর থেকে একটি করে ইট খসিয়ে নিচের জলে ফেলতে লাগল। জল থেকে ছল ছল শব্দ আসছিল। সেই শব্দ শুনে লোকটির হৃদয়ে এক অপাপার্থিব প্রশান্তি জাগছিল। জল তখন প্রশ্ন করল, হে মানব, এই ইট ছুঁড়ে মারলে তোমার কী লাভ? এতে তো জল ঘোলা হচ্ছে এবং তোমার প্রাচীরও ক্ষয়ে যাচ্ছে। পিপাসার্ত ব্যক্তি উত্তর দিল, এর দুটি লাভ আছে। প্রথমত, জলের এই মধুর শব্দ আমার কানে বাজছে, যা আমার প্রাণের তৃষ্ণা মিটিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, আমি যতবার একটি ইট ফেলছি, প্রাচীর তত নিচু হচ্ছে। প্রাচীর যত নিচু হবে, আমি তত দ্রুত তোমার কাছে পৌঁছাতে পারব। আধ্যাত্মিক ব্যাখ্যা: ১. প্রাচীর দেহের এবং নফসের বাধা। এখানে প্রাচীর হল মানুষের এই নশ্বর দেহ এবং দুনিয়াবী ব্যস্ততা। এই উঁচু প্রাচীরই আমাদের আত্মাকে আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরিয়ে রেখেছে। আমাদের অহংকার এবং শরীরের চাহিদাগুলোই হল প্রাচীরের এক একটি ইট। ২. ইট খসানো কৃচ্ছ সাধন ও ইবাদত। প্রাচীর থেকে ইট খসানো মানে হল নিজের নফসের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়া। মানুষ যখন নামাজ, জিকির এবং ইবাদতের মাধ্যমে নিজের অহংকারের ইটগুলো ভেঙে ফেলে, তখন সে আল্লাহর কাছাকাছি হতে থাকে। ইট খসানো যন্ত্রণাদায়ক হলেও এটিই মিলনের একমাত্র পথ। ৩. জলের শব্দ জিকিরের আনন্দ। জলের সেই শব্দ হল আল্লাহর জিকির বা আধ্যাত্মিক প্রেমের সুর। একজন সাধক যখন সাধনা করেন, তখন আল্লাহর ধ্যানে তিনি যে আনন্দ পান, সেটিই তাকে পরবর্তী ইটটি খসাতে উৎসাহ দেয়। এই সুরই তাকে বাঁচিয়ে রাখে।